ব্ল্যাক গোল্ড কালো সোনা এই ফরিদপুরের বেশিরভাগ মানুষই কিন্তু এই কালো সোনা চাষ করে থাকে। বেশ লাভজনক হওয়ায় এই কালো সোনায় কিন্তু ঝুঁকছে এই ফরিদপুরের মানুষ, এবং পেঁয়াজের দানা বা পেঁয়াজের বীজ সেটাকেই কিন্তু এই কালো সোনা বলে থাকে। ফরিদপুর জেলাতেই কিন্তু অর্ধেক বীজ কিন্তু উৎপাদন হয়ে থাকে। মাঠ থেকে পেঁয়াজের বীজ তারা কেটে এখন কিন্তু মারাই চলছে, এবং মারাই শেষে কিন্তু তারা এই সংরক্ষণ করবে সামনে বিক্রি করার জন্যই। পুরো মাঠ জুড়েই কিন্তু দেখা যায় যে এই পেঁয়াজের দানা কাটা হয়েছে, এবং কাটার পরে কিন্তু আসলে এখানে মারাই এবং ধোয়া মোছা এবং উড়ানোর কাজ চলছে। তো আসলে এই ফরিদপুরের যে এই কালো সোনা, সেই কালো সোনা সম্পর্কে আমরা জানবো যে আসলে এই কালো সোনা আসলে কেন বলা হয়, এবং এই কালো সোনার যে আদ্যপান্ত সেই বিষয়টা জানতেই আমরা আসলে এসেছি এই ফরিদপুর সদরের এই অম্বিকাপুর এলাকায়। এবং এখানে এক নারী উদ্যোক্তা শাহিদা বেগম, তিনি কিন্তু আসলে এই কালো সোনা চাষ করেই কিন্তু তিনি কৃষি পদক পেয়েছেন, এবং আমরা এখন কথা বলবো যে বা এই কালো সোনার আদ্যপান্ত জানবো তার কাছ থেকেই। 2004 সালে আমি শুরু করি 2 পাখি জমি দিয়ে। তো যখন আমি 2 পাখি জমি দিয়ে এই পেঁয়াজের বীজটা শুরু করলাম, তখন আমার মাত্র 2 পাখি জমিতে 80 কেজি বীজ হয়েছিল, 2 মণ 40 কেজি করে। তো আমি 80,000 টাকা বিক্রি করতে পারলাম। তখন আমি চিন্তা করলাম যে সারা বাংলাদেশের মানুষ এটার অনেক চাহিদা আমাদের থেকে নিয়ে গেল, তাহলে আমরা পরের বছরে আবার জমি বাড়াইলাম। এইভাবে আমি আস্তে আস্তে জমি বাড়াই, জমির উৎপাদন বাড়াই, এবং আমাদের কৃষি সম্প্রসারণের এসএমই কৃষক করে বিএডিসি চুক্তিবদ্ধ চাষিরা আগায় আসে। তখন আমি লুজ বীজ বিক্রি করতাম। তখন আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হলো যে আপনারা লুজ বীজ বিক্রি করবেন না, প্যাকেটজাত করেন। তো সারা বাংলাদেশে আমরা যখন প্যাকেটজাত করলাম, লাইসেন্স করলাম, আমাদের বীজের নাম দিলাম খান বীজ ভান্ডার। তখন আমি আস্তে আস্তে যখন একটু করে বাড়াই, তখন আমাদের একটা পরিবর্তন আসে যে খান বীজ ভান্ডার থেকে এখন খান সিড এগ্রো লিমিটেড। এই সময়টা আজকে 22 বছর আমি এই পেঁয়াজের বীজে আছি, এবং আমাদের দেখা দেখি আমাদের এলাকায় অনেকেই এই পেঁয়াজের বীজ করে। আমাদের সারা বাংলাদেশের প্রায় 50টা জেলায় আমাদের পেঁয়াজের বীজ যায়। যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আমাদের বীজও ভালো হয়। গতবারও আমরা ভালো দাম পাইছি, এবছরেও আশা করতেছি যে এবছরেও আমরা ভালো দাম পাবো, লাভ করতে পারবো। এই মুহূর্তে পেঁয়াজের বীজ ঘরে তুলতে নানা ধরনের যে কাজ, সেগুলো কিন্তু করতে ব্যস্ত সময় পার করছে এই কিষাণীরা। তবে শুধুমাত্র পুরুষও নয়, পুরুষের পাশাপাশি নারীরাও কিন্তু তারা এই কাজে ব্যস্ত রয়েছেন। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 1854 হেক্টর জমিতে এই পেঁয়াজের বীজ আবদ্ধ করা হয়, এবং এখান থেকে 964 মেট্রিক টন পেঁয়াজ বীজ উৎপাদন হয়, যার বাজার মূল্য কিন্তু 500 কোটি টাকা। তবে এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলন কিন্তু হয়েছে বাম্পার, আর এই বাম্পার ফলনের ফলেই 500 কোটি টাকার অধিক বাণিজ্য হবে বলে আশা করছে কৃষি বিভাগ। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।